হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আপ টু ডেট ভিডিও। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থাকা এবং খাওয়ার খরচ সম্পর্কে। দর্শক, আপনারা আমার ক্যামেরায় এখন দেখতে পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থিত যে বাড়িগুলো রয়েছে সেগুলো। এগুলোর মধ্যে আপনারা যে বাড়িগুলোকে দেখতে পাচ্ছেন অধিকাংশই কিন্তু এদের মধ্যে অধিকাংশই কিন্তু মেস হিসাবে স্টুডেন্টদের কাছে ভাড়া দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা একদম প্রধান ফটকের সামনে অবস্থিত যে সকল মেস বাড়িগুলো রয়েছে, এখানে যদি একটি রুম নিয়ে থাকতে চান, সেটি যদি হয় সিঙ্গেল রুম, সেক্ষেত্রে আপনাদেরকে 2000 কিংবা 2200, অর্থাৎ 2000 থেকে 2500 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। এবং সেই রুমটি যদি হয় 3 জন বা 2 জনের জন্য, অর্থাৎ ডবল বা ট্রিপল সিটের, সেক্ষেত্রে আপনাকে একটি রুমের জন্য 3000 টাকা খরচ করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি 3 জন থাকেন, আহ, তাহলে আপনাদের পার হেড 1000 করে খরচ হবে। তবে এখন কিছুটা খরচ বাড়তি আছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে 3500 টাকা আপনারা একটি রুমের ভাড়া ধরে নিতে পারেন। আপনারা যদি প্রধান ফটক থেকে একটু দূরে এগিয়ে যান, আহ, পশ্চিম কিংবা পূর্ব দিকে, সেক্ষেত্রে আপনাদের কিছুটা ভাড়া কম সম্বলিত মেস বাড়ি খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমি আহ, বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ঠিক মাঝখান বরাবর একটি মেসে থাকি, যে মেসটির নাম হচ্ছে ভাই ভাই ছাত্র। এই মেসটিতে একটি সিঙ্গেল রুমের ভাড়া আমাকে 1250 টাকা দিতে হয়। তো সেক্ষেত্রে আহ, এখানকার ভাড়া আপনি সর্বসাকুল্যে সকল খরচ মিটিয়ে আপনি মূলত ভাড়ার জন্য 1500 টাকা খরচ করলে আপনি 1 মাস থাকার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো এই ছিল মূলত থাকার খরচটি। তো খাওয়ার খরচের বিষয়টি দেখতে গেলে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন একটি হোটেল রয়েছে, এবং এখান থেকে আমরা সামনের দিকে যতদূর এগিয়ে যাব আহ, বেশ কিছু খাবার হোটেল পাবো, যাদের ব্যবসা মূলত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নির্ভর করেই চলমান রয়েছে। তো এখানকার যে কোনো একটি হোটেলে আমরা ঢুকে দেখার চেষ্টা করব যে এখানে খাওয়ার জন্য স্টুডেন্টদেরকে আসলে কি পরিমাণে খরচ করতে হয়। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো খাচ্ছে। তো আপনারা পরিবেশটি দেখে আমি মনে করি যে আপনারা বুঝতেই পারছেন এখানকার পরিবেশ কিন্তু যথেষ্ট সুন্দর। এবং আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব আসলে খাবারের দামগুলো কিরকম। তো দর্শক, এখানে খাবারের মেনুতে যা যা থাকছে তার মধ্যে আমরা যদি প্রথমেই ভাত সম্পর্কে কথা বলি, এখানে ভাতের প্রতি প্লেট বিক্রি হয় 15 টাকা, এবং পরে যদি আপনি হাফ ভাত নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে 5 টাকা পে করতে হবে। আহ অর্থাৎ সাধারণত একজন মানুষ 1.5 প্লেট ভাত খায়, সেক্ষেত্রে তাকে 20 টাকা খরচ করতে হয় এক বেলার জন্য। এরপরে যদি আলু ভর্তার প্রসঙ্গে আসি, সেক্ষেত্রে প্রতি পিস আলু ভর্তা এখানে 5 টাকা দামে বিক্রি হয়। এরপর সবজি রয়েছে, আপনি 5 টাকা বা 10 টাকা যে কোনো পরিমাণে নিতে পারবেন। আহ, এখানে রয়েছে ডালের বড়া। এখন যদিও সময়টি এমন যে আহ, সকালবেলার খাবারের যে চাপটা সেটি শেষ হয়ে গিয়েছে, তো খাবারের পরিমাণও আছে একটু কম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছ। এই মাছগুলোর জন্য আপনাকে মাছের মূলত আকারের উপর ডিপেন্ড করবে যে আপনাকে কি পরিমাণ দাম দিতে হবে। সেক্ষেত্রে দামটা মূলত 35 কিংবা 40 হয়ে থাকে। আহ এছাড়া দেখতে পাচ্ছেন ডাল। এখানে ডালের প্রতি বাটি 5 টাকা করে বিক্রি করা হয়। তো আপনারা এখন দেখতে পেলেন একটি মাত্র হোটেলের যে খাবারের দাম সেই সম্পর্কে। আপনারা এখানে যদি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে আসেন তাহলে অবশ্যই আমাদের এই মামাকে দেখতে পাবেন, এবং তিনি আপনাদেরকে খাবার সার্ভ করবেন, এবং আপনারা তার সেবায় অবশ্যই আহ, সন্তুষ্ট হবেন, এবং এমন প্রত্যাশাই আমি রাখি, বা আমরা সবাই তাদের কাছ থেকে যথেষ্ট ভালো সার্ভিস পাই সব সময়। তো যদি আসেন কখনো তাহলে অবশ্যই দেখা হবে তার সাথে, এবং আমার সাথে ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ দর্শক, আমি এখন রয়েছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকা হোটেলগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় যে হোটেলটি সেটির সামনে। তো আপনারা এখানে আহ, যদি ভর্তি হন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই হোটেলটির খাবারের জনপ্রিয়তা কতটা। দর্শক, যদিও এখানকার পরিবেশটি খুব একটা জাঁকজমক নয়, কিন্তু এখানকার খাবারের মান এবং তাদের পরিচ্ছন্নতা সত্যি প্রশংসনীয়। এ পর্যায়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে এখানকার খাবারের দামগুলো সম্পর্কে একটি ধারণা দেওয়ার। এই যে আলু ভর্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রতি পিস 5 টাকা দামে বিক্রি হয়ে থাকে। এখানে আপনারা আরো দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে খিচুড়ি রয়েছে, যেগুলো 20 টাকা প্লেট দরে বিক্রয় করা হয়। এখানে আপনারা আরো দেখতে পাচ্ছেন বেগুন ভাজি, যেগুলো সাধারণত 5 টাকা প্রতি পিস দামে বিক্রয় করা হয়ে থাকে। আরো রয়েছে এখানে ডিম ভাজি, যেগুলো সাধারণত 25 টাকা পার পিস বিক্রি হয়। তো এখানে ভাত রয়েছে, ভাত সম্পর্কে আপনাদেরকে আগে আমি বলেছি, এখানে ম্যাক্সিমাম হোটেলে আপনি যে ভাত পাবেন সেগুলোর ক্ষেত্রে 15 টাকা প্রতি প্লেট আপনাদেরকে খরচ করতে হবে। এবারে রয়েছে মাছ। এখানে মাছের প্রসঙ্গে বলতে গেলে আপনি প্রায় সকল ধরনের মাছই মাঝে মধ্যে রান্না করা হয় এখানে। রুই মাছ,
তেলাপিয়া মাছ এবং আরো রয়েছে পাঙাশ। তবে পাঙাশ মাছ যদি অনেকে পছন্দ করে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বললে আমি পাঙাশ মাছ অনেকটাই পছন্দ করি। আহ যারা পছন্দ করে তারা এখানে খাবে, যারা যদি অন্য কোনো মাছ থাকে সেটিও নিজেদের পছন্দ মতো স্টুডেন্টরা এখান থেকে খাওয়ার সুযোগ পেয়ে থাকে। কিন্তু এখানকার প্রতি পিস মাছের জন্য সাধারণত 40 টাকা করে স্টুডেন্টদেরকে পে করতে হয়। এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মুরগি। এখানে আপনারা মুরগির যে পিস রয়েছে সেগুলো সম্পর্কে যদি ধারণা নিতে চান, সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আহ, মাংসের সাইজ। এক্ষেত্রে প্রতিটি মাংসের জন্য আপনাদেরকে খরচ করতে হবে 35 টাকা। দর্শক, আশা করছি আপনারা এখানকার থাকা এবং খাওয়ার যে খরচ রয়েছে সেটি সম্পর্কে আহ, একটি ওভারঅল ধারণা পেয়ে গিয়েছেন। আমাদের সামনে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনেই অবস্থিত আরো একটি হোটেল। তো চলুন এটার ভিতরে গিয়েও দেখা যাক এখানকার খাবারের আসলে দাম কিরকম। দর্শক, এখন আসলে খাবার কোনো বেলা নয়। খাবার সকালবেলার যে খাবারের চাপটা সেটি একটু আগেই শেষ হয়ে গিয়েছে এবং দুপুরের খাবার এখন পর্যন্ত প্রস্তুত করা হয়নি। সেক্ষেত্রে আপনারা আসলে এখান থেকে যা দেখা যাচ্ছে তার থেকে এখানকার পরিবেশ সম্পর্কে একটু ওভারঅল ধারণা নিয়ে নিতে পারেন, আসলে কতটা পরিচ্ছন্ন পরিবেশে এখানকার খাবার পরিবেশন করা হয়। তো সেক্ষেত্রে আপনারা এখন সামনে যে খাবারগুলোকে দেখতে পাচ্ছেন তার দাম সম্পর্কে আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। ডালের জন্য প্রতি বাটি 5 টাকা এবং আলু ভর্তার প্রতি পিস 5 টাকা। সবজির জন্য আপনি 5 টাকা বা 10 টাকা যে কোনো পরিমাণ আপনার ইচ্ছা অনুযায়ী নিয়ে নিতে পারবেন। আপনার জন্য লেবু থাকবে ফ্রি। এরপর আপনি এখানে যদি সবজি খান সেক্ষেত্রে 5 কিংবা 10 আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে নিতে পারবেন। আর ওভারঅল এই হোটেলটির পরিবেশ যদি আপনাকে দেখাই সেটি হচ্ছে এরকম। দর্শক, এটি হচ্ছে ভাই ভাই ছাত্র মেস। আমি মূলত আমার ইউটিউব চ্যানেলের কাজ এবং টিউশনের জন্য এই মেসটিতেই থাকি। তো সেক্ষেত্রে এই মেসটিতে থাকার জন্য আমার যে রুমটি রয়েছে সেটি একটি সিঙ্গেল রুম। এটির জন্য আমাকে ভাড়া দিতে হয় 1250 টাকা এবং কারেন্ট বিল ও পানির বিল সব মিলিয়ে আমাকে মোটামুটি 1500 টাকা 1 মাসের জন্য খরচ করতে হয় শুধু থাকার ক্ষেত্রে। দর্শক, আমি আপনাদেরকে এ পর্যায়ে নিয়ে এসেছি এই মেসটির ভিতরের দিকে এবং এখানে আপনারা যে রুমগুলো দেখতে পাচ্ছেন, প্রথমেই যে রুমটি রয়েছে সেটি একটি ডবল রুম। এরপরে কিছু সিঙ্গেল রুম রয়েছে। এখানে এই যে আমার ফ্রেন্ডরা থাকে, বেশ কিছু ফ্রেন্ড এখানে থাকে। আহ, এবং পরক্ষণেই আপনারা যে সর্বশেষ যে রুমটি দেখতে পাচ্ছেন, এই যে এই রুমটি, এটি হচ্ছে আমার রুম। এটি একটি সিঙ্গেল রুম এবং এর বিপরীত পাশে আরো যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এখানে মূলত দুজন থাকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তবে তিনজনও চাইলে এখানে থাকতে পারে। যদি এই রুমগুলোর ভাড়া প্রসঙ্গে বলি, সেক্ষেত্রে 2500 টাকা ডবল রুমের জন্য খরচ করতে হতে পারে বা একটু বেশি দরকার হবে। তবে এখন পর্যন্ত আমি আপনাদেরকে যে খরচ সম্পর্কে ধারণাগুলো দিলাম, এগুলো আসলে কিছুদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। কারণ বিশ্ববিদ্যালয়ের যে 10 তলা যে হলটি, ছাত্র হল এবং ছাত্রী হল দুটি, এই দুটি চালু হওয়ার কথা রয়েছে সাম্প্রতিক সময়ে। তো সেক্ষেত্রে এখানকার মেস গুলোর যে ভাড়া সেগুলো কিছুটা কমবে বলে আমরা আশাবাদী থাকতে পারি। তো এটি হচ্ছে আমার মেসের, আমার যে নিজের রুম সেই রুমটির ভিতরের পরিবেশ। এখানেই মূলত আমি আমার ইউটিউবিং এর কাজকর্মগুলো করে থাকি। তো আপনারা ভিতরের পরিবেশটি ওভারঅল দেখতে পাচ্ছেন। এই রুমটির ভাড়া মূলত 1250 টাকা দিতে হয় আমাকে প্রতি মাসে এবং পানি এবং কারেন্ট বিলের যে খরচ আমি আপনাদেরকে আগেই বলেছি, টোটাল আমাকে মোটামুটি 1450, 1400 কিংবা 1500 টাকাও কোনো কোনো মাসে খরচ করতে হয়। তো আশা করি আপনারা একটা ওভারঅল ধারণা পেয়ে গিয়েছেন আহ আলাদা আলাদা হবে প্রতি খাতে আপনাদেরকে কি পরিমাণে খরচ করা হয়। তো এবারে যদি আমরা সর্বসাকুল্যে একটি হিসাব মিলিয়ে দেখি, সেক্ষেত্রে আহ আমরা একটি হিসাব মিলিয়ে আহ, দেখার চেষ্টা করি আর কি। তো প্রথমেই আপনি ভাড়া খরচ হিসাবে ধরে রাখতে পারেন যে আপনাকে 1500 টাকা মিনিমাম খরচ করতে হবে। তো এরপরে খাবার খরচে যদি আমরা আসি, সেক্ষেত্রে আহ এক বেলাতে আপনারা যদি সকালবেলা খান সেক্ষেত্রে এক প্লেট ভাত, এক পিস আলু ভর্তা এবং ডাল, এর জন্য আপনাকে 25 টাকা খরচ করতে হতে পারে বা 20 টাকার ভিতরে আপনি চাইলে খেয়ে আসতে পারবেন। তো সকালবেলায় গেল 20 টাকা। এরপরে যদি আপনি খরচে দুপুর বেলার খাবারের খরচ হিসাব করেন, সেক্ষেত্রে আপনি মাছ অথবা মুরগি খাবেন অবশ্যই। তো আমরা মিনিমাম খরচ 40 টাকা ধরে রাখতে পারি এক পিস মাছ বা মুরগির ক্ষেত্রে। যদি মুরগি খান সেক্ষেত্রে অবশ্য 35 টাকা। 5 টাকা আমরা আসলে ব্যালেন্স ধরে রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আহ এক পিস মুরগির জন্য আপনাকে 35 টাকা খরচ করতে হবে আর মাছের জন্য 40 টাকা। আমরা 40 টাকা কি ধরবো। তো এখানে গেল 40। 1.5 প্লেট ভাত যদি আপনি খান সেক্ষেত্রে আপনাকে 20 টাকা খরচ করতে হবে। 40 আর 20, 60। যদি ডাল খান
তাহলে আহ, আরো 5 টাকা এক্সট্রা ধরবো, তো আমরা ধরছি না এখন, আমরা 60 টাকাই ধরে রাখবো। তো সকালবেলার 20 প্লাস দুপুরবেলার 60। এরপরে আপনাকে রাতের জন্য যদি খরচের কথা হিসাব করি, সেক্ষেত্রে সবজি, ডাল এবং ভাত। আপনি যদি 1.5 প্লেট ভাত খান এবং সবজি খান আহ, সাথে ডাল, সেক্ষেত্রে আপনাকে সবজি এবং ডালের জন্য খরচ করতে হবে 10 টাকা প্লাস ভাত। এর জন্য 1.5 প্লেট ভাত যদি হয় সেক্ষেত্রে 20 টাকা, এই 30 টাকা। তো আহ, সকাল এবং দুপুরে ছিল 80 মোট, এবং এরপরে আরো যোগ হবে 30 টাকা। তো 80 আর 30, আপনাকে মোট 110 টাকা সর্বনিম্ন খরচ করতে হবে একদিন খাওয়ার জন্য। তো যদি 110 টাকা খরচ হয় একদিনে, সেক্ষেত্রে আপনার 30 দিন বা 31 দিনের জন্য অর্থাৎ প্রতিটি মাসে আপনাকে খরচ করতে হবে 3,300 বা 3,300 টাকা। আপনি 3500 টাকা ধরে রাখতে পারেন আপনার মিনিমাম খাওয়ার খরচ। এর সাথে আপনার হাত খরচ যদি আপনি হিসাব করেন, তাহলে আপনি আরো 500 টাকা সর্বনিম্ন রাখতেই হবে আপনাকে আনুষঙ্গিক বিভিন্ন ধরনের খরচ মেটানোর জন্য। তবে 500 টাকা আসলে খুবই কম একটি অ্যামাউন্ট, আমরা জানি। আহ, তো মিনিমাম 1,000 বা 1,500 টাকা খরচ হয়েই যায় প্রতি মাসে হিসাবের বাইরে। সেক্ষেত্রে আপনি আপনার মোট খরচ 3500-র সাথে 500 টাকা মিনিমাম ধরে রাখবেন, অর্থাৎ 4,000 টাকা আপনার থাকার মানে খাওয়ার খরচ। প্লাস আপনি যদি এর সাথে থাকার খরচটি যোগ করে নেন, তাহলে আপনাকে ধরতে হবে আহ 1,500 টাকা। সেক্ষেত্রে আপনার টোটাল 5,500 টাকা খরচ হয়ে যাবে শুধুমাত্র থাকা এবং খাওয়াতে। এটি হচ্ছে বাইরের হিসাব। যদি আপনি হলে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আহ, বছরে মূলত 1,790 বা 1,800 টাকা পে করতে হবে। আহ, যদিও এটা আসলে কমা বাড়ার মধ্যেই থাকে। মিনিমাম আপনি 2,000 ধরে রাখতে পারেন প্রতি বছর আপনাকে খরচ করতে হবে হলে থাকার জন্য। তো সেক্ষেত্রে আহ আপনি এখানে 2,000 টাকা একবার দিয়ে দিলে আপনার সারা বছরের থাকার খরচ মিটে গেল। এরপরে যদি শুধু খাওয়ার খরচ ধরেন, আপনি যদি ডাইনিং এ খান, সেক্ষেত্রে ওখানে পার ডে আপনি কভার করতে পারবেন 110 টাকাই লাগবে আপনার। মূলত 75 টাকায় দুপুর এবং রাতের দুইটি মিল ওখান থেকে আপনাকে প্রোভাইড করা হবে। সকালবেলার খরচটা আপনার নিজে চালিয়ে নিতে হবে বাইরে থেকে। তো সেক্ষেত্রে আহ আপনি 100 টাকা ধরে রাখতে পারেন, মিনিমাম 3,000 টাকা আপনার খরচ হবে যদি আপনি হলে থেকে ডাইনিং এ খেয়ে আপনার থাকা খাওয়ার খরচ মিটিয়ে নেন। তো সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 4,000 টাকা খরচ করতেই হবে হলে থাকলেও। আর যদি বাইরে থাকেন, সেক্ষেত্রে আপনার 5,500 টাকা খরচ হয়ে যাবে। আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনি ওভারঅল একটি ধারণা পেয়ে গিয়েছেন যে এখানে থাকা খাওয়ার জন্য একজন শিক্ষার্থীকে কি পরিমাণে খরচ করতে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন। আহ, যদি উপকৃত হয়ে থাকেন, আশা করি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো খোদা হাফেজ। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।